জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। এখনই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিন, ব্রিটিশ সরকারকে 60 এমপি। এরপর জানিয়ে দেব ইসরায়েলের হাত থেকে প্রাণে বেঁচেছেন ইরানের প্রেসিডেন্ট। আরো জানিয়ে দেব এবার ইসরায়েলের নেতানিয়াহু সরকারের পতনের ডাক। আরো জানিয়ে দেব নীরব বিপ্লব অনিশ্চয়তার মুখে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ। সর্বশেষ জানিয়ে দেব হামলার ভয়ে হেলমেট সিসি ক্যামেরা লাগিয়ে ঘুরছেন যুবক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। এখন এই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিন, ব্রিটিশ সরকারকে 60 এমপি। গাজায় ইসরায়েলি অভিযানের প্রেক্ষাপটে যুক্তরাজ্য লেবার পার্টির প্রায় 60 এমপি ব্রিটিশ সরকারকে এখনই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার 10 জুলাই এক খোলা চিঠিতে তারা ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামিকে এই আহ্বান জানান। চিঠিতে এমপিরা বলেন, ইসরায়েল প্রতিরক্ষা মন্ত্রী সাম্প্রতিক গাজার রাফা শহরের ফিলিস্তিনি নাগরিকদের জোরপূর্বক সরে নেওয়ায় যে পরিকল্পনার কথা বলছেন তা স্পষ্টই মানবতা বিরোধী অপরাধ এবং জাতিগত নিধনের পরিকল্পনা। চিঠিতে বলা হয়, গাজায় যা ঘটছে তাকে আর কূটনৈতিক ভাষায় আড়াল করা যাবে না, এটি একটি জাতিগত নিধন। ইসরায়েলের হাত থেকে প্রাণে বেঁচেছেন ইরানের প্রেসিডেন্ট। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান গত মাসে ইসরায়েলি বিমান হামলায় আহত হন বলে জানিয়েছেন ইরানের আধা সরকারি সংস্থা ফার্স। প্রতিবেদনে বলা হয়, 16 জুন পশ্চিমে ইরানের এক ভবনে আয়োজিত সুপ্রিম ন্যাশনাল ও সিকিউরিটি কাউন্সিলের বৈঠকে এই হামলা চালানো হয়। প্রতিবেদনে আরো বলা হয়, ইসরায়েলের জেট ও বিমানের 6টি বোমা বা ক্ষেপণাস্ত্র ভবনের দরজা ও জানালায় আঘাত হানে। এতে ভবনের ভেতরে থাকা কর্মকর্তারা গুরুতর বিপদের মধ্যে পড়ে যান। যদিও বৈঠকে উপস্থিত রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি যেমন পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকিরি গালিবাফ ও বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন ও মহসেনি এজেই জরুরি হ্যাশ ব্যবহার করে বের হয়ে আসেন। বের হওয়ার সময় পেজেশকিয়ান সহ কয়েকজন পায়ে আঘাত লাগে। এবার ইসরায়েলের নেতানিয়াহু সরকারের পতনের ডাক। গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের চুক্তির পথে প্রধান অন্তরায় হয়ে উঠেছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, এমনটাই বলছেন ইসরায়েলের বিপরীত নেতা ইয়াইর গোলান। শনিবার তিনি স্পষ্টভাবে নেতানিয়াহুর পদত্যাগ দাবি করে বলেন, জীবন বাঁচাতে এবং দেশকে রক্ষা করতে হলে এই সরকারকে অবিলম্বে বিদায় নিতে হবে। গোলান দাবি করেন, মার্কিন প্রভাবশালী দৈনিক নিউ ইয়র্ক টাইমসের সাম্প্রতিক অনুসন্ধানী প্রতিবেদনে প্রমাণ মিলেছে নেতানিয়াহু অর্থমন্ত্রী বেজালেল, জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বিন গভীরে তাদের রাজনৈতিক অবস্থান ধরে রাখার স্বার্থে বন্দি মুক্তি এবং যুদ্ধবিরতির সম্ভাবনাগুলো বারবার নাকচ করছেন। নীরব বিপ্লব অনিশ্চয়তার মুখে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ। বিশ্বজুড়ে দ্রুত কমে আসা জন্মহার এখন আর ভবিষ্যতের সংখ্যা নয়, বরং এক বাস্তব সংখ্যা। সম্প্রতি বিবিসির এক প্রতিবেদনে জাতিসংঘের জনসংখ্যা তহবিল UNFP এর বরাতে বলা হয়, 14টি দেশে করা এক জরিপে অংশগ্রহণকারীদের 5 জনের 1 জন জানিয়েছেন তারা তাদের কাঙ্ক্ষিত সংখ্যক সন্তান নিতে পারছেন না বা পারবেন না। এই সংকট বৈশ্বিক হলেও মধ্যপ্রাচ্য তা এক নতুন মাত্রা পেয়েছে। UNFP এর নির্বাহী পরিচালক ডক্টর নাতালিয়া জানেন, পৃথিবীতে ধনী দরিদ্র উন্নত উন্নয়নশীল ধর্মনিরপেক্ষ ধর্মীয় সব ধরনের সমাজেই জন্মহার দ্রুত হ্রাস পাচ্ছে। এই প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের চলমান পরিবর্তন যেন এক মন বিপ্লব, যার অভিঘাত বহু গভীর বিস্তৃত। হামলার ভয়ে হেলমেট সিসি ক্যামেরা লাগিয়ে ঘুরছেন যুবক। মাথায় হেলমেট লাগে তাতে সিসিটিভি ক্যামেরা বসিয়ে রাস্তায় ঘুরছেন এক যুবক। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে ডাকা হচ্ছে হেলমেট ম্যান নামে। বিষয়টি মজার মনে হলেও ওই যুবক বলছেন, হামলার ভয়ে হেলমেট সিসি ক্যামেরা লাগিয়ে ঘুরছেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ 18 জানিয়েছেন, হেলমেট সিসি ক্যামেরা লাগিয়ে ঘোরা ওই যুবকের নাম সতীশ চৌহান। তিনি ভারতের ইন্দোর শহরের বাসিন্দা। সাম্প্রতিক তার একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায় তিনি কালো রঙের একটি হেলমেট, ছোট একটি সিসি ক্যামেরাও বসিয়ে রাস্তায় হাঁটছেন।